এই গল্প এক মেয়ের, যার নাম মীরা। এক ছোট্ট গ্রামে জন্মেছিল সে, কিন্তু তার জীবনের পথ কখনো ছোট ছিল না। গ্রামের মাটি, গাছ, পুকুর, আকাশ সবাই জানতো একদিন এই মেয়েই উন্মোচন করবে এমন কিছু যা কেউ কল্পনাও করে না। মীরা, আর পড়া না মা, আয় খেয়ে নে, ভাত ঠান্ডা হয়ে যাবে। মা জানো, আজ আমি ওই গাছটার নিচে গেছিলাম। কোন গাছ? পেছনের, যেটা শুকনো গাছ, যার পাতা আর ফল নাই। সবাই বলে ওই গাছ নাকি অভিশপ্ত। তুই ওই গাছের ধারেও যাবি না। লোকে বলে রাতে ওখানে ছায়া নামে, আওয়াজ হয়। কেউ কেউ তো হারিয়ে গেছে গাছটার কাছে গিয়েই। কিন্তু মা, আমি আজ গেছিলাম, আমার মনে হলো কেউ যেন ডাকছিল আমাকে। মীরা, খোঁজো, সময় এসেছে, সত্য বের করো। গাছটা শুধু গাছ না, এটা একটা দরজা, কিন্তু খোলার চাবি আছে তোর মনের সাহসে। কে কে তুমি? রূপালি, তুই শুনলি? কাল রাতে আবার কুকুর ডাকছিল ওই গাছটার কাছে। মীরারে ওইদিকে যাইতে দিস না। ও রাতে আবার ওই গাছটার স্বপ্ন দেখেছি। আমি বুঝি কিছু একটা হচ্ছে। ওই গাছটা অনেক পুরানো। আমার ছোটবেলা থেকেই লোকজন বলে সেখানে কিছু একটা আছে। আমি ভাবতেছিলাম কাটবো, কিন্তু সাহস পাই না। আজ আমাকে জানতেই হবে, কেন এই গাছ এত ভয়ঙ্কর, কে আমার নাম ধরে ডাকে। এটা এটা তো যেন লোহার বাক্স। পুঁথির পাতায় লেখা ছিল এমন ভাষায় যা এই সময়ের নয়। শব্দগুলো যেন মনের মধ্যে ঢুকে পড়ে, কথা বলে মনে মনে। যদি সত্য বলিস, খোলে পথ। যদি মিথ্যা বলিস, জেগে ওঠে রক্ত। এই বাক্স যার হাতে পড়ে, সে আর আগের মতো থাকবে না। সঠিক পথের চাবি লুকানো স্মৃতির নিচে। স্মৃতির নিচে মানে কি? আমার স্মৃতি না কারো স্মৃতি? মীরার মনে প্রশ্ন জেগেছে, পুঁথিতে লেখা স্মৃতির নিচে মানে কি? সে বুঝতে পারছে না, কিন্তু তার কৌতূহল তাকে থামাতে পারে না। শুনেছো, সেই গাছের নিচে কিছু খোঁজ পেয়েছে মীরা। আমার কাজ আরো কঠিন হবে, কিন্তু সত্য পেতে হবে। সত্য বলার সাহস রাখো মীরা, না হলে বিপদ অপেক্ষা করছে। আমি ভয় পাই না, আমি জানবো সত্য। তোর হাতে এখন অনেক দায়িত্ব, ভুল করলেই বাঁচা মুশকিল। আমি একা নই, আমার মায়ের আশীর্বাদ আর আমার সাহস আছে। মীরার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। পুঁথির নিয়ম তাকে পথ দেখাবে, কিন্তু সেই পথে ভয় ও পরীক্ষাও আছে। এই লেখাগুলো বুঝতে হবে, এই সত্য জানতে হবে। প্রথম শর্ত, সত্য বলো আর সত্যকে প্রতিষ্ঠিত করো। দ্বিতীয় শর্ত, মিথ্যা পথে যেও না, তাহলে অভিশাপ পাবে।
শুনেছি এই গাছের নিচে গোপন কিছু পাওয়া গেছে। সত্যর সন্ধান যারা করেছে তাদেরকে সাবধান করো। তুমি কে? কোথা থেকে এলি? আমি দূর থেকে এসেছি এই রহস্যর সন্ধানে, কিন্তু কিছু কথা আছে যা জানা দরকার। আপনি কি আমার পুঁথির কথা জানেন? হ্যাঁ মীরা, পুঁথি পুরানো কিন্তু শক্তিশালী। ভুল পথে গেলে বিপদ ডেকে আনে। আমি সত্যর পথে চলবো, আমাকে সাহায্য করুন। ওই গাছের রহস্য কেউ জানে না। যারা ওর কাছে যায় ফিরে না ঠিক মতো। মীরার সাহস সত্যি অবিশ্বাস্য। তবে সবাই বলে অভিশপ্ত জিনিসের কাছে যাওয়া ভালো নয়। আমি জানি ভয় থাকবে, কিন্তু যদি না যাই কখনো সত্য জানবো না। তাই চলবো, যতই বিপদ আসুক। এভাবেই শুরু হলো মীরার নতুন অভিযান, সত্যর সন্ধানে সাহস আর বিশ্বাস নিয়ে। রহস্যর গাছের নিচে তার যাত্রা অনেক দূর যাচ্ছে এবং অজানার মুখোমুখি হওয়া শুরু। আগামী পর্বে দেখবেন মীরার নতুন চ্যালেঞ্জ ও গোপন দরজার রহস্য উন্মোচন। তাদের সঙ্গে থাকুন আর সত্যর পথে চলতে থাকুন।